সুমাস কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব কুমড়ো ফুলের বড়া। দুই ধরনের কুমড়ো ফুলের বড়ার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি করব পুর ভরা আর একটি পুর ছাড়া। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। হাফ কাপ পরিমাণে বুটের ডাল নিয়ে নিচ্ছি। বুটের ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই জন্য কুমড়ো ফুলের সাইডে যে ছোট ছোট পাতার মতো দেখা যাচ্ছে সেই পাতাগুলোকে তুলে নিচ্ছি। এবারে মাঝখান দিকে লম্বা একটা হলুদ রঙের ডাঁটির মতো রয়েছে, সেটাকে দুপাশ থেকে হালকা চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে মাঝখান থেকে এটাকে তুলে নিচ্ছি। এবারে এই কুমড়ো ফুলগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে কুমড়ো ফুলগুলোকে 5 দিনের মতো নর্মাল ফ্রিজে রাখা যাবে। এভাবে কুমড়ো ফুল ফ্রিজে রাখলে কুমড়ো ফুলগুলো একদম কালার নষ্ট হবে না অথবা চুপসেও যাবে না। এবারে পুরটা তৈরি করে নিচ্ছি। এই জন্য নিয়েছি 1/4 কাপ পরিমাণে নারকেল কোড়া, দিচ্ছি 2টো কাঁচামরিচ, ঝাল সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত সরিষা এবং দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। পানিটা যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। এবারে সব কিছু মিলিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা সরিষা আর নারকেলটাকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 12টির মতো চিংড়ি মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এবারে চিংড়ি মাছগুলোকে কিমা করে নিচ্ছি। চিংড়ির কিমাটাকে সরষে আর নারকেল বাটার সাথে মিলিয়ে নিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা বুটের ডালগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটাকে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা বুটের ডালটাকে ঢেলে নিচ্ছি একটি বাটিতে। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। আপনি চাইলে পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। লবণ স্বাদ অনুযায়ী। দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। এবারে পরিষ্কার করা কুমড়ো ফুলটা নিয়ে নিচ্ছি। একটি ফুলের ওপরে আরেকটি ফুল বসিয়ে দিচ্ছি। এবারে দুটো ফুলকে একসাথে করে আগে থেকে যেই চিংড়ি, নারকেল আর সরষে বাটার পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি চামচে করে 1 চামচের মতো। এবারে চারিপাশটাকে ফুলের পাপড়ি দিয়ে খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি। একইভাবে আমি বাকি ফুলগুলোর মধ্যেও পুরটা ভরে নিচ্ছি। এবারে একটি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। আগে থেকে পুর ভরা ফুলটাকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। চারিপাশ থেকে যেন ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবারে গরম তেলের মধ্যে পুর ভরা ফুলগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার আঁচটা রয়েছে মিডিয়াম আঁচে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এক একটা ফুল ভেজে নেব, অথবা যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি রং আসে ততক্ষণ পর্যন্ত। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে তৈরি করা কুমড়ো ফুলের বড়ার সাথে গরম ভাত কি যে ভালো লাগে, একবার আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন। এবারে পুর ছাড়া যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোকেও একই ব্যাটারের মধ্যে দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমার চুলার আঁচটা মিডিয়ামে রয়েছে। এই আঁচে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো হালকা বাদামি রং করে ভেজে নেব। আপনি হয়তো কুমড়ো ফুলের বড়া অনেকবারই খেয়েছেন, একবারের জন্য হলেও আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আশা করি আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।